ধরুন আগামীকাল থেকেই ওয়েস্ট বেঙ্গলে গরু হত্যা পুরোপুরি বন্ধ হয়ে গেল, তাহলে কি হবে? অর্থনীতি, কৃষি, ধর্ম, রাজনীতি সবকিছুর ওপর কি বড় প্রভাব পড়বে? আজকের ডকুমেন্টারিতে আমরা দেখব সেই বাস্তব চিত্র। পশ্চিমবঙ্গের বহু কৃষক এখনও চাষের কাজে গরুর ওপর নির্ভর করেন। গরু হত্যা বন্ধ হলে অনেকের মতে গবাদি পশুর সংখ্যা বাড়বে, কিন্তু প্রশ্ন হলো বয়স্ক বা অসুস্থ গরুর দেখভাল করবে কি? পশ্চিমবঙ্গে চামড়া শিল্প, মাংস ব্যবসা ও পরিবহনের সঙ্গে বহু মানুষের জীবিকা জড়িত। আইন পুরোপুরি বদলে গেলে কিছু ব্যবসায় বড় প্রভাব পড়তে পারে। অন্যদিকে কেউ কেউ মনে করেন দুগ্ধশিল্প ও গোশালা বাড়তে পারে। ভারতে গরু শুধু একটি পশু নয়, অনেকের কাছে এটি ধর্মীয় অনুভূতির বিষয়। তাই এই ইস্যু ঘিরে রাজনৈতিক বিতর্কও তৈরি হয় বারবার। কেউ এটিকে সংস্কৃতি রক্ষার পদক্ষেপ বলেন, আবার কেউ ব্যক্তিগত স্বাধীনতার প্রশ্ন তোলেন। তাহলে সমাধান কোথায়? কঠোর আইন নাকি বিকল্প অর্থনৈতিক ব্যবস্থা? গরু হত্যা বন্ধ হলে শুধু আবেগ নয়, বাস্তব পরিকল্পনাও জরুরি। কারণ সিদ্ধান্ত বদলালেই বদলে যেতে পারে লক্ষ মানুষের জীবন। আপনার মতে পশ্চিমবঙ্গে গরু হত্যা বন্ধ হলে লাভ বেশি হবে নাকি ক্ষতি? কমেন্টে জানান।